আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেকটা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি হাসনা হেনা। আমার শরীরটা তেমন একটা ভালো নেই, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। আমার বাচ্চাটাও অনেক অসুস্থ। তারপরেও আমাদের কিন্তু সংসার জীবনটা থেমে নেই। প্রতিদিনের কাজকর্ম যতটুকুই আমাদের করা লাগে এতটুকুই করতেই হবে। আমার বাচ্চাটা অসুস্থ থাকার কারণে কিছুই খাওয়া দাওয়া করে না, তাই ওর জন্য বারবার একটু একটু করে দুধ দিতে হয়। তো দুধের পিটারগুলো একটা একটা করে জমে গেছে, এগুলো আমার ধুয়ে নিতে হচ্ছে। ফ্লাক্সেও পানি নেই, গরম পানি শেষ, তো পানি গরম বসাই দিয়েছি। ফ্লাক্সটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে পানি গরম ঢুকাই রাখবো। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। দুইটা কাচের বয়াম বের হয়েছে, এগুলা ম্যাঙ্গো ট্যাঙ্গের বয়াম। তো গরমের দিনে ট্যাং আমার ঘরে রাখি, কেউ আসলেও একটু ঠান্ডা পানি দিয়ে দেওয়া যায়। নিজেরাও বেশি গরম লাগলে, শরীরটা ভালো না লাগলে একটু মাঝে মধ্যে ঠান্ডা পানি দিয়ে ট্যাং গুলিয়ে খাওয়া যায়। তো দুইটা বয়াম বের হয়েছে, তো ভাবলাম দুটা বয়ামও ক্লিন করে নেই। ক্লিন করে একটাতে দুধ রাখবো আর একটাতে চিনি রাখবো, কারণ বড় বড় বয়ামগুলাতে যে চিনিগুলো আছে ওগুলা বারবার বের করা ঢোকানি আরেক ঝামেলা। তো ছোটোগুলায় নামিয়ে নিব সব সময় হাতের কাছে রাখার জন্য, যাতে তাড়াতাড়ি এগুলা থেকে আমি ব্যবহার করে নিতে পারি। তো ভালো করে ওগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এগুলা ক্লিন করে আমি ফিডারগুলা ভালো করে পানির মধ্যে দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নেব। প্রতিদিনই এরকম সিদ্ধ করে নিতে হয়। তো কাচের জগগুলো বয়ামগুলো আমি ভালো করে শুকনো তোয়ালে দিয়ে মুছে নিয়েছি, নিয়ে আমি দুধ ঢেলে নিচ্ছি আর চিনিও ঢেলে নিতেছি। আমার নতুন নতুন যে আপুরা আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ আপনারা আমার ভিডিও দেখে একটু ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন প্লিজ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও অনেক আপুদের ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। ডিম নিয়ে আসছি, আসার সময় ডিমগুলোও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে একটা সাদা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমি ডিমগুলো একটু হালকা ঘষে নিয়ে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর শুকিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। সব সময় আমার ডিম প্রয়োজন হয়, ডিম গড়ে থাকতেই হয়। ডিমগুলো ক্লিন করা শেষ, এদিকে আমার পিঠারগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো শরীর যেহেতু ভালো নেই, রান্না বান্না কোনো কিছুর সাথেই আমি নেই, খাওয়া দাওয়া তো করতেই পারি না। তারপরেও ওয়ালিদের বাবার জন্য তো কিছু খাবার রেডি করে রাখতে হয়। তা আমরা খাওয়া দাওয়া করতেছি না দেখে সেও তেমন একটা খাওয়ার প্রতি কোনো ইচ্ছা নাই। তো 2 নম্বরই কাজ যেটা, রুটি বেলা। না বেলে কিভাবে আমি রুটি বানাচ্ছি দেখেন, চাপটির মতো কিছু আটা আমি গুলে নিয়েছি লবণ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে গুলে নিয়ে এরকম ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি।
কারণ আজকে আর বেশি কিছু করব না। আগের তরকারি আছে, কবুতরের মাংসর তরকারি আছে, কাঁঠালের তরকারি আছে, কাঁচা কাঁঠাল রান্না করেছিলাম কালকে, ওই তরকারিটাও রইছে। আর একটা ডিম পুচ করে দিব, সে খেয়ে নিবে। ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।